নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাবো স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি, যে রাশিটিকে নিয়ে কথা বলতে উদ্যত হয়েছি, সেটি হলো কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং আমরা মূলত আলোচনা করব কিভাবে আপনি কর্কট রাশির একজন জাতক বা জাতিকার মনটিকে জয় করতে পারেন। আর একটা কথা মাথায় রাখবেন, মন জয় করা মানে তাকে জয় করা। আপনি যখনই আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে পারবেন, এতটুকু তো জেনে রাখুন তাকে আপনি জয় করতে চলেছেন। অনেকের হয়তো গার্লফ্রেন্ড কর্কটের, অনেকের বয়ফ্রেন্ড কর্কট রাশির, অনেকের হয়তো লাইফ পার্টনার মানে জীবন সঙ্গী, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, সে হয়তো কর্কট রাশির জাতক বা জাতিকা। কিন্তু প্রশ্ন হলো যে আপনি কিভাবে তাকে জয় করতে পারবেন, কিভাবে তার সাথে আপনার বন্ডিংটা আরো স্ট্রং হবে। হতে পারে আপনার মায়ের কর্কট রাশি, তাহলে আপনার মা কোন কোন বিষয়গুলো পছন্দ করে সেটা তো আপনাকে জানতে হবে। আর আপনি যখনই তার পছন্দের জিনিসগুলো করবেন, পছন্দের বিষয়গুলো করবেন, তখন অটোমেটিক্যালি আপনার প্রতি তার যে ভালোবাসাটা, আপনার প্রতি তার যে আহ স্নেহ, মায়া, মমতাটা আরো বেশি ইনক্রিজ করবে বলে আমি মনে করি। দেখুন, আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে কর্কটের মন জয় করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, কর্কটকে সবকিছু শেয়ার করা। আজকে আপনার রাশি হতে পারে মেষ, হতে পারে কর্কট, হতে পারে বৃষ, হতে পারে পাইসেস বা মীন, এনিওয়ান, এনিথিং। কিন্তু আপনি এখানে টার্গেট কি রেখেছেন যে আপনি কর্কট রাশির কোনো একজন জাতক বা জাতিকার মন জয় করবেন। দেখুন, আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলি, সবার প্রথমে শেয়ারিং করতে হবে। শেয়ারিং ইজ ইকুয়াল টু কেয়ারিং। যত বেশি আপনি শেয়ারিং করবেন, তত বেশি জানবেন কেয়ার করছেন, তত ভালো একটা বন্ডিং আপনার সাথে আপনার কর্কট রাশির প্রিয় মানুষটির কিন্তু তৈরি হবে। একটা কথা মাথায় রাখতে হবে যে কর্কট রাশি তারা কিন্তু হাইলি এমপ্যাথেটিক। এমপ্যাথেটিক ভ্যালুস তাদের মধ্যে প্রচুর 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 পরিমাণে বেশি থাকে। তাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু শেয়ার ইউর ডেইলি লাইফ উইথ হিম অর হার। আপনি কি করেছেন, কোথায় গিয়েছেন, কি কি করছেন, সমস্ত বিষয় যত বেশি আপনি তার সাথে শেয়ার করবেন, আপনার সাথে তার বন্ডিংটা তত তাড়াতাড়ি তৈরি হবে, তত সুস্থভাবে তৈরি হবে, তত সুন্দরভাবে তৈরি হবে। দ্বিতীয়ত, গোপন কথা স্বীকার করা। কর্কট খুব পছন্দ করে তাদের যারা তাদের কাছে তাদের সমস্ত সিক্রেট গুলোকে শেয়ার করে। আজকে আপনার হয়তো একটা সিক্রেট আছে, 10টা সিক্রেট আছে, 50টা হয়তো সিক্রেট আছে, বাট আপনি আপনার প্রিয় মানুষটি, ডিয়ারেস্ট মানুষটি বা কর্কট রাশির সেই মানুষটির কাছে আপনার সিক্রেট বিষয়গুলিকে শেয়ার করুন। যত বেশি শেয়ার করবেন, আপনি দেখবেন আপনার সাথে তার বন্ডিং, তার ভালো বন্ডিং তত বেশি তৈরি হবে। এটা কিন্তু একটা বড় ভালো টিপস যে কর্কট রাশির মন জয় করতে হলে আপনার সিক্রেট বিষয়বস্তুগুলোকে তাকে শেয়ার করতেই হবে। ইট ইজ ভেরি 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 মাচ এসেনশিয়াল। এবং কর্কট আপনারা জানেন পরিবার বৎসল। পরিবার বৎসল মানে যারা পরিবারকে সবার আগে প্রায়োরিটি দেয়। এখন আপনি আপনার ওয়াইফ কর্কটের আর সারাদিন তার ভাইয়ের নামে নিন্দা করবেন, আপনার হাজবেন্ড কর্কটের সারাদিন তার ভাইয়ের নামে বা তার মায়ের নামে নিন্দা করবেন, কর্কট মেনে নেবে না। কর্কট আপনার সাথে ভালো বন্ধুত্ব রাখতে পারবে না। মনের দিক থেকে সে তো পুরো স্যাটিসফ্যাকশনটা পাচ্ছে না। বুঝুন বিষয়টা। তার মানে আপনাকে কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারের প্রতি একটা ভালো মেন্টালিটি রাখতে হবে। একদম ভেরি স্টার্টিং থেকে তাদের পরিবারের প্রত্যেকটি মানুষের প্রতি, তাদের বন্ধুদের প্রতি আপনি যত বেশি ভালো মেন্টালিটি রাখতে পারবেন, যত বেশি ভালো আগ্রহ দেখাতে পারবেন, ততটাই পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে। তার মানে আমি বলতে চাইবো তাদের পরিবার, তাদের বন্ধু ইত্যাদি ব্যক্তিবর্গের প্রতি আগ্রহটা প্রকাশ করতে হবে এবং তাদের যে আপনি ভালোবাসেন সেটি শুধু মৌখিকভাবে নয়, বাস্তবিকভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। কর্কট আপনার কোনো কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখবেন প্রেমে পড়ে গেছে, আপনার সাথে ভালো বন্ধুত্ব রাখতে চাইছে, আপনার সাথে ভালো বন্ডিং রাখতে চাইছে। ইট ইজ ভেরি 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 এসেনশিয়াল। এবং হয় না যে আপনার ঘরোয়া দিক, যে আপনি কাজ করতে ভালোবাসেন, আপনি রান্না করতে ভালোবাসেন, আপনি বাড়ি গোছাতে ভালোবাসেন। কর্কট তো গোছানো জন্য পাগল হয়ে থাকে, নিজেরা গোছাতে এত বেশি পছন্দ করে,
আর এমন একটি মানুষ যদি পাই যে নিজেও গোছাতে পছন্দ করে, নিজেও রান্না করতে পছন্দ করে, কর্কট খুব সুন্দর কমফোর্টেবল হয়ে যায় তার সাথে। তাহলে আপনার যে ঘরোয়া দিক আছে, ইয়েস, যে আপনিও গোছাতে পারেন, যে হ্যাঁ আপনার মধ্যেও সেই ক্যাপাসিটি আছে, আমি মনে করি এটা যত বেশি দেখাতে পারবেন না, কর্কটের সাথে আপনার বন্ডিংটা না অন্য লেভেলে পৌঁছে যাবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে আমি আপনাদের বলি, আক্রমণাত্মক হওয়া যাবে না। হঠাৎ করে রেগে গেলেন, ইম্পালসিভ হয়ে গেলেন, একটা বাজে কথা বলে দিলেন, কর্কট কিন্তু খুব হার্ট হয়, কর্কট কিন্তু পছন্দ করে না। দেখুন, সুখের পায়রা বোঝেন তো, কর্কট আপনার জন্য এভরিথিং করে দেবে। আপনি একটু মিষ্টি করে বলবেন, সেই জুতো সেলাই থেকে সমস্ত কাজ কর্কট কিন্তু করে দিতে পারে, কিন্তু তাকে মিষ্টি করে বলতে হবে, ভদ্রভাবে বলতে হবে, তার কাছে অনুরোধ করতে হবে যেটা করে দাও। কর্কট তাহলে কমফোর্টেবল হতে পারবে আপনার সাথে। তাই আপনার যে ঘরোয়া দিকটি আছে, সেই ঘরোয়া দিকটি আপনার কর্কট রাশির বন্ধু, কর্কট রাশির প্রিয় মানুষকে বোঝান, লক্ষ্য করান যে আপনার মধ্যে এই গুণগুলি রয়েছে, এবং আক্রমণাত্মক কোয়ালিটিটাকে বন্ধ করে দিন। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে মেরে দেওয়া, এগুলো কি? এগুলো কেন? নিজের রাগকে কন্ট্রোল করুন। ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়। আমি বলছি না কর্কটের রাগ, কর্কটের প্রতি অন্য মানুষরা যদি রাগ বেশি দেখান, আক্রমণাত্মক নেচার যদি দেখান, কর্কট আপনার সাথে কমফোর্টেবল হতে পারবে না। আর আপনারা জানেন কর্কটের মেজাজ জোয়ার ভাটার মতো, এই ভালো, এই খারাপ, এই আপসেট, এই চিরফুল, মানে সমস্ত রকমের বিষয় কর্কটের মধ্যে আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। কর্কট রাশিকে ভালোবাসতে গেলে, কর্কট রাশির কাছে পৌঁছাতে হলে, কর্কট রাশির মনকে জয় করতে হলে এই জোয়ার ভাটাটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি জেনে রাখুন, আজকে হয়তো আপনার সাথে হেসে কথা বলছে, রাত্রে হয়তো মন খারাপ করে বসে থাকবে। মন ভালো করার দায়িত্বটা আপনার। এবং আমি মনে করি এই জোয়ার ভাটাটাকে যদি ম্যানেজ করে আপনি চলতে পারেন, এন্ড অফ দ্য ডে গিয়ে একটা পজিটিভ জায়গা আসবেই, সেই সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। দেখুন, কর্কট রাশি এমন একটি রাশি না, অ্যাডজাস্ট করতে পারে, প্রচুর অ্যাডজাস্ট করতে পারে। আমি বলবো, দেখুন, অ্যাস্ট্রোলজির সুবাদে অনেকের সাথেই কথা বলি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তবে যখন আমরা ক্লাসিফিকেশন করি যে কোন রাশির কোনগুলো বেশি হয়, কোনগুলো নেগেটিভ হয়, এটা তো একটা রিসার্চ। যে 10জন কর্কট রাশির জাতক জাতিকা দেখলাম, তাদের জীবন সম্পর্কে একটু ভাবছি, গ্রহগত পজিশনগুলো নিয়ে আলোচনা করার পর যখন দেখলাম যে না, এই 10জনের মধ্যে এই প্রবলেমগুলো তুলনামূলকভাবে বেশি। জীবন থাকলে প্রবলেম থাকবেই, কর্কটের ডিভোর্সের প্রবলেম কম, কর্কট অ্যাডজাস্ট করতে চায়, অ্যাটলিস্ট কর্কট শেষ বিন্দু পর্যন্ত দেখতে চায়। আমাকে একজন কর্কট রাশি জাতিকা, 53 বছর বয়স, তিনি বলছেন, দাদা আমি মরে যাব কিন্তু ডিভোর্স দেব। কিন্তু সে স্বাবলম্বী, সে দিলে দিতেই পারে, নতুন জীবনও হয়তো শুরু করতে পারে। 53 বছরে হয়তো প্র্যাকটিক্যালি সম্ভব নয়, বাট সিস্টেমেটিক্যালি সম্ভব, চেষ্টা করলে কি না হয়। সে হয়তো অন্তত নিজে হ্যাপি তো থাকতে পারবে। তার ম্যারেজ লাইফটা এতটা ডিস্টার্ব, এত বেশি টেনশনে সে থাকে, সে জাস্ট আমাকে বলছে, দাদা কি করব, আমি ডিভোর্স দেব না। তাহলে বুঝুন যে সে কতটা পরিবার বৎসলতা তার মধ্যে থাকলে সে এই ধরনের মেন্টালিটি রাখতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কর্কট ডিভোর্স দিতে চায় না, নেভার, নেভার। এবার খুব বিরুদ্ধ পরিস্থিতি হয়ে গেলে তখন কি করবে বলুন তো? সবকিছুরই তো ব্যতিক্রম থাকে। কর্কট চাই তার পার্সন, তার প্রিয় মানুষটি, তার প্রিয় অপোনেন্ট পার্টনার, তিনি সোশ্যাল হোক, কিন্তু পার্সোনাল বিষয়গুলোকে পার্সোনালি রাখুক। সে সামাজিক হোক, কিন্তু ব্যক্তিগত বিষয়টিকে বুঝুক। কর্কট রাশি জাতক জাতিকাদের প্রতি যদি আপনি এই নেচারগুলো রাখতে পারেন, খুব সহজে তাকে জয় করতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।